হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পটেটো ফ্লাওয়ার স্ন্যাক্সের রেসিপি। এটা আমি আলু দিয়ে বানিয়েছি, চিপসের মতন হবে কিন্তু দেখতে খুবই সুন্দর, ফুলের আকারে করে নিয়েছি। এর জন্য আমার একটা বড় আলু লাগবে। আমি আলুর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা সাইজে কেটে নেবো, তোমরা চাইলে স্লাইসার দিয়েও কাটতে পারো। তারপর আমি নুন জলে আলুটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো, আলুটাকে আমি এবার জল ঝরিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এবার জল ঝরিয়ে আমি টিস্যুর সাহায্যে পুরো জলটাকে নিংড়ে নিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কোটিং করবো আলুটাকে দিয়ে। এবার আমি এটাকে রোল করছি। একটা হালকা হাতে দেখো আমি রোল করে নিচ্ছি, এরকম করে দেখতে মনে হবে গোলাপের পাপড়ির মতন। আমি এক পরপর করে আমি এটাকে রোল করছি, যেরকম গোলাপ দেখতে হয় সেরকম। 3-4টে লেয়ার আমি দেবো পরপর, একটা রোল করে তারপর আমি সাইড দিয়ে দেখো আবার একটা লেয়ার করছি। তোমরা আমার হাতটা প্যাটার্নটাকে ফলো করলে বুঝতে পারবে কীরকমভাবে আমি ফ্লাওয়ারটা করছি। এরকমভাবে আমি 4টে পাপড়ি দিয়ে একটা গোলাপ বানিয়ে নিলাম। এবার আমি এটা টুথপিকের সাহায্যে দেখো এখানে আমি একটা দিকে আটকে দিচ্ছি ভালো করে। আবার এটা সিকিউর করার জন্য আমি আরেকটা টুথপিক দিয়ে দিচ্ছি, যাতে এটা খুলে না যায় বা ভাজার সময় ভেঙে না যায়। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে না একটা সাদা গোলাপ? এত সুন্দর একটা রেসিপি যখন তোমরা করবে বা কাউকে দেবে, তখন সে তো তোমার রেসিপির, তোমার রান্নার গুণগান নিশ্চয়ই করবে। দেখো কি সুন্দর একটা সাদা গোলাপ মনে হচ্ছে। এবার আমি তেলটাকে হিট করলাম, করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করে নিচ্ছি আলুগুলোকে। পরপর একইভাবে সব আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো আমি এটাকে হালকা করে ভাজবো, বেশি পোড়াবে না, হালকা করে ভেজে যখন হালকা গোল্ডেন গোল্ডেন কালার হচ্ছে আমি তুলে রাখছি। এটা খুবই ক্রিস্পি হয় খেতে, এবং আলু চিপসের থেকে খেতে অনেক সুন্দর ও টেস্টি। এবার আমি এটাকে স্প্রিঙ্কেল করছি চিলি পাউডার, সল্ট আর চাট মশলা দিয়ে। আমার রান্নাটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।